আমার নাম সুরেশ। আজকে আমি আমার বন্ধু অরুণ এবং আমার নানুর গল্প শোনাবো। অনেক দিন হয়ে গেছে আমি দাদুর বাড়ি যাইনি। দাদু আমাকে প্রায় বলতো, দাদু, আমি আর বেশি দিন নেই, আমাকে দেখা করতে এসো। অনেক দিন ধরে তোমাকে গল্প শোনানো হয়নি। দাদু আমাদের ছোটবেলায় অনেক ভূতের গল্প শুনিয়ে ঘুম পাড়াতো, আর সেই দিন আর কোথায়। আমরা সব বড় হয়ে গেছি এবং গল্পের সময় সব ভুলেই গেছি। নানুর বাড়িতে আমার আর এক সঙ্গী ছিল, আমার বন্ধু অরুণ। অরুণ আমার ছোটবেলার বন্ধু। নানুর কাছে আমার ভালোবাসা একটু অন্য রকমের। নানুর গল্প অরুণের মনে একটু বেশি ঘর করে নিত। তাই একদিন হঠাৎ মনে পড়ল নানুর বাড়ি থেকে ঘুরে আসি, সেই সঙ্গে অরুণকে সুখবরটা দিয়ে তাকেও নানুর বাড়ি নিয়ে যাই। তাই আমি অরুণকে ফোন করি। হ্যালো অরুণ, তোকে একটা সুখবর দেওয়ার ছিল রে। হ্যাঁ সুরেশ, বল তোর সুখবরটা কি? দেখ ভাই, ভালো খবর হলে বল, না হলে বলিস না, হাতে সময় নেই। তোকে বলার ছিল নানুর বাড়ি যাচ্ছি, তুই যাবি? তুই তো আবার নানুর বাড়ি যাওয়ার জন্য খুবই বিরক্ত করিস। আরে পাগল, এটা আগে বল। এটা তো সুখবর, এর থেকে বেশি সুখবর আর কি হতে পারে? আগে বল যে নানুর বাড়ি যাচ্ছিস। তুই যদি একা একা চলে যেতিস না বলে নানুর বাড়ি, তাহলে আর তোকে আমি কিন্তু পরে খবর নিয়ে নিতাম। যাকগে, কখন রওনা দিবি? আমি আর অপেক্ষা করতে পারছি না। তাড়াতাড়ি ব্যাগগুলো সাজিয়ে নিয়ে তুই বাইরে আয়। ঠিক আছে, তুই রেডি হয়ে আমার বাড়ি আয়। এখন তো প্রায় রাত্রির দিক, আমাদেরকে আর কাঁচা রাস্তা হেঁটে যেতে হবে। তারপর না হলে একটা বাস স্ট্যান্ডে গিয়ে অটো করে নেব, ঠিক আছে? যেই বলা সেই কাজ। এরপর অরুণ আর আমি দাদুর বাড়ি রওনা দিলাম। রাত্রিবেলায় অটো করার জন্য আমরা কাঁচা রাস্তার দিকে হাঁটতে লাগলাম। রাত্রি প্রায় 12:30। ঘন রাত্রি, রাস্তার মধ্যে কেউ নেই, শুধু আমরা দুইজন। ঘন কালো অন্ধকার চারিদিকে ছড়িয়ে আছে এবং গাছের পোকাগুলো কী রকম যেন ঝিঁ 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 করে আওয়াজ করছে। রাত্রিবেলায় জঙ্গলের মধ্যে যেন তাকানোই যায় না, কী রকম যেন একটা অনুভূতি মনে হচ্ছে। তাও আমরা সেটা না দেখে এগিয়ে পড়লাম এবং সেই রাত্রে আমরা গিয়ে পৌঁছালাম অটো স্ট্যান্ডে। অটো স্ট্যান্ডে গিয়ে দেখি একটাও অটো নেই। কি করি? আমরা দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুবই চিন্তা করতে লাগলাম। রাস্তা দিয়ে তো একটা লোকও যাচ্ছে না। তো অরুণও তো সেই কথাই ভাবছে, কি করা যায়। ঠিক প্রায় এক মুহূর্তের মধ্যে আমরা একটা অটোও পেয়ে গেলাম। অটোর মধ্যে যেই বসেছি, অটো সেই চলতে শুরু করলো। রাত্রিবেলায় ঘন কালো অন্ধকারে রাস্তা যেন ফাঁকা। আমরা কেবল তিনজন, অটো চালক, আমি আর অরুণ। অরুণও তো বসে বসে চিন্তা করছে যে এই রাত্রে আমরা যে অটো দিয়ে যাচ্ছি, তা অটোওয়ালার যদি পিছন দিকে ঘুরে কিছু অনশট ঘটিয়ে দেয়। দাদুর শোনানো অটো চালকের সেই গল্প এখনো মনে আছে। অটো চালক এক ভূত ছিল, সেটাই মনে করে আমাদের অবস্থা খারাপ। এদিকে দাদু আমাদের অপেক্ষায় রাত্রিবেলায় না ঘুমিয়ে বসে আছে। যেই আমরা পৌঁছেছি, তখনই দাদুর মুখে খুবই খুশি। আরে দাদু ভাইরা চলে এসেছে। আমি কতক্ষণ তোমাদের অপেক্ষায় বসে আছি যে তোমরা নানু ভাইরা কখন আসবে। আমার নানু ভাইরা কতদিন পর আমার বাড়ি এসেছে, আমি খুবই খুবই খুশি। দাদু, তুমি কেমন আছো? অনেক দিন হয়ে গেল তোমার সঙ্গে দেখা করা। আজকে আমরা রাত্রি হয়েও তোমার কাছে এসেছি। নানু, তোমাকে অত সহজে ছেড়ে দেব না। আমরা তোমার গল্প কতদিন শুনিনি। অরুণ তো শোনা মাত্র এক মুহূর্ত দাঁড়ায়নি, শুধু বলল, চল নানুর বাড়ি, যটা রাত হচ্ছে হোক। আরে অরুণ নানু, কত বড় হয়ে গেছে। কেমন আছো অরুণ নানু? নানু, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমি তো প্রায় সুরেশকে জিজ্ঞেস করতাম নানু কেমন আছে।
আর আজ সে তোমার কাছে আমাকে নিয়ে এসেছে। নানুর কাছে এসেছি, গল্প তো শুনবই। এই বলে আমরা নানুর গ্রামের বাড়ি যেতে শুরু করলাম। নানু আমাদেরকে ফাঁকা মাঠে রাত্রের অন্ধকারে আলে আলে বাড়ি নিয়ে যেতে শুরু করলো এবং রাস্তার মধ্যে নানু কত না কত গল্প আমাদের কাছ থেকে শুনতে চাইলো। ছোটোতে কি করতিস, কখন কি করতিস, পড়া কখন করতিস, ঘুরতে কোথায় যেতিস, সব নানু আমাদেরকে জিজ্ঞেস করলো। আমরাও কথা বলতে বলতে নানুকে সব বলতে বলতে নানুর বাড়ি পর্যন্ত পৌঁছে গেলাম। দাদু, এবার তুমি গল্প শোনাও। অবশ্যই শোনাবো, কিন্তু তার আগে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিন, যাতে অরুণ এবং সুরেশের সাথে সাথে আমার গল্প আপনারাও শুনতে পান। আজকে আমি খুবই ব্যস্ত, তাই পরের এপিসোডে অবশ্যই গল্প শোনাবো। অপেক্ষায় থাকবেন কিন্তু। নানুর বাড়ি চলে যখন এসেছি, গল্প তখন আমরা শুনবো। আপনারা গল্প শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং গল্প শুরু হবে পরের পার্ট থেকে। ধন্যবাদ।